তারেক রহমানকে নিয়ে যে হাইপ, এই হাইপ খুব স্বল্প সময়ের মধ্যে সব এলোমেলো হয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন বিএনপির চেষ্টা হচ্ছে হাইপ তৈরি করা। এ ছাড়া বিএনপি কোনো রাজনীতি নেই, অনলাইনে অফলাইনে জনপরিসরে। তারেক রহমান আসছে, বাংলাদেশ কাঁপছে, কিন্তু মোটেও কাঁপছে না। বাংলাদেশ কাঁপছে শরীফ ওসমান হাদিতে। শরীফ ওসমান হাদি ইস্যু চাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে যারা মিছিল করেছে, বিএনপি তাদের বহিষ্কারও করছে। মির্জা ফখরুল পরে ঘটনা জানাজানি হলো যে জানাজায় যাবেন না, যেন অসুস্থতার ভান ধরেছিলেন, আসলে তিনি অসুস্থ না, অন্য প্রোগ্রামে গিয়েছেন। এবং মুহূর্তের মধ্যে আমরা দেখি যে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে হুঙ্কার, মনে হয় যেন ৭৮ বছরের বয়সী ফখরুল এখন ৪৮ বছরের মধ্যবয়সী নেতা হয়ে গেছেন, এরকম একটা ভাব। তার জানাজার সময় নাকি হঠাৎ অসুস্থ। এগুলো বুংবাং খবর। যাই হোক দর্শক, তারেক রহমানকে নিয়ে হাইপ তৈরি বিএনপির এখন একমাত্র উদ্দেশ্য। মজার বিষয়, বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে না, কারণ তারা জানে যে প্রচারণা চালিয়ে লাভ নাই, তারা ভোট পাবে না। এর জন্য মেকানিজম করে ক্ষমতায় আসা এবং না পারলে ভোট বানচাল করা, এছাড়া বিএনপির আর কোনো রাজনীতি এখন নেই। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান 25 তারিখে আসলে কিছুটা হাইপ থাকার কথা। বিএনপি চেয়েছিল এই হাইপে নির্বাচন পার করে ফেলবো, তারেক রহমান আসে, বিশাল জনসমাবেশ, যে এত লোক বিএনপি দেখছো, কত লোক ঢাকায় এসেছে, এত লোক অন্য কারো আছে। কিন্তু না, জামাত এবার এমন একটা ইস্যু পেয়েছে, নৈতিক কারণে এবং রাজনৈতিক কৌশলগত কারণে এটা এমন ভাবে ব্যবহার করছে, তারেক রহমানকে নিয়ে বিএনপির হাইপ বিএনপি বুঝে ওঠার আগেই জয় বাংলা হয়ে যাচ্ছে। কি সেটা? ৩ জানুয়ারি ঢাকায় জামাত মহাসমাবেশ করবে। এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ৩ জানুয়ারি তো বেশি দিন না, লিখে রাখেন, ৩ জানুয়ারির পর মন্তব্য করেন বা মেসেজ দিয়ে। বিএনপি তারেক রহমানকে রিসিভ করার উদ্দেশ্যে যে জনসমাবেশ বা মহাসমাবেশ করছে, এই মহাসমাবেশের চাইতে অনেক বড় মহাসমাবেশ করে পুরো জাতিকে চমকে দিবে বাংলাদেশ জামাত ইসলামী ৩ জানুয়ারি। এবার টপিকটা দেখেন, তারেক রহমান দেশে আসছে, যেটা রহস্যজনক, যেটা আসার কথা ছিল অনেক আগে, এবং খালেদা জিয়া অসুস্থ, এটা বিএনপির জন্য বিব্রতকর। এই দেশে আসাটা বিএনপির জন্য হ্যাপি না। এবং এই বিএনপির যে বিশৃঙ্খল দল, তারা তারেক রহমানকে রিসিভ করা নিয়ে ঝামেলা টামেলা, ধাক্কাধাক্কি, মারামারি, পদতলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তার বিপরীতে জামাত কত সুশৃঙ্খল ভাবে তাদের ৩ জানুয়ারি মহাসমাবেশ করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি দেন মেক কমেন্ট। লোক বিএনপির চাইতে অনেক বেশি হবে। তাহলে বিএনপি যেটা চেয়েছিল যে তারেক রহমানকে রিসিভ করতে এত লোক, বিএনপির মহাসমাবেশ একসাথে 2 কাজ, ওটা 1 সপ্তাহ থাকবে না, জামাত তার চাইতে বেশি লোক হাজির করে হাইপ পুরোটা জামাতের ঘরে চলে যাবে। এখন আবার জামাতের টপিকটা কি? বিএনপি টপিক হচ্ছে তারেক রহমানের বিতর্কিত বাংলাদেশ সফর। অনেকে বলছেন থাকবেন না, 7 দিন পর চলে যাবেন, হোয়াট এভার, থাকুক, আমরা সেটা চাই। ব্রিটেনে অ্যাসাইলাম নাকি বাদ দিয়ে আসেন নাই। কিন্তু জামাতের টপিক হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি। তাই শরীফ ওসমান হাদি বাংলাদেশের বিকল্প নাম, বাংলাদেশের অনুভূতি। যে শরীফ ওসমান হাদির জানাজা জিয়াউর রহমানের জানাজাকে সারপাস করেছে, সেই শরীফ ওসমান হাদির পক্ষে জামাত মহাসমাবেশ করবে। জামাতের নির্বাচনী মহাসমাবেশও হবে একই সাথে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনি দেখবেন যে জামাতের মহাসমাবেশে শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা থাকবে এবং তারা বক্তব্য দিবে। যেরকম এর আগে জামাতের মহাসমাবেশে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা ছিল, আবু সাইদের পরিবারের সদস্যরা ছিল, উদ্বোধনই করবে হয়তোবা শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা। তাহলে বিএনপি কেমন মারা খাচ্ছে? হাইপ থাকবে বিএনপির? না, থাকবে না। হাইপ মূলত একদিন পরেই ওই পদদলিত হয়ে 2-1 মারামারি ঘটনা, এগুলোতেই হাইপ খেয়ে যাবে। তারপরও এত লোক হয়েছে, এটা বেঁচে খাওয়ার যে চেষ্টা, ওটা জামাতের 3 তারিখের মহাসমাবেশ একদম এলোমেলো করে দিবে। আর জামাতের মহাসমাবেশ আপাতত 3 তারিখ জামাতের, কিন্তু যদি জামাতের শরীকদের সাথে ভালোভাবে আসন সমঝোতা হয়, তাহলে সেটা 8 দলীয় জোটের মহাসমাবেশেও রূপ নিতে পারে। তাহলে তো সমাবেশের সাইজ 1.5 গুণ হয়ে যায়, পুরো ঢাকা শহরই হবে সমাবেশ। কারণ চরমোনাই তো অনেক লোক, জামাত যা পারে, জামাত যে পরিমাণ লোক হাজির করতে পারে, চরমোনাই হয়তোবা চরমোনাইয়ের ভোট জামাতের চাইতে অনেক কম, কিন্তু লোক সমাগম করা এটা জামাতের অর্ধেক পারবে প্রায় চরমোনাই।
তাহলে মোটের উপর 1.5 গুণ বেড়ে যায়, বিএনপিটা তো ধামাচাপা পড়ে যায়। দর্শক খবর, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এখানে এই বিএনপির হাইপ খেয়ে দেওয়া তো আছেই, আবার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে। এটা আমরা বারবার বলি যে আগামী নির্বাচনে বিএনপি জেতার কোনো সম্ভাবনা নেই, বিএনপি জিতবে এটা বিএনপিও মনে করে না। এখন অবৈধ অস্ত্র এটা বিএনপির একটা সম্বল। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী দিল্লি ভারত হচ্ছে বিএনপির সম্বল, তারেক রহমানের খালেদা পুত্রের সম্বল, এইভাবে লিখেছে। আর অবৈধ অস্ত্র হচ্ছে আর এক সম্বল। আর অবৈধ অস্ত্রগুলো ভারত থেকেই আসে, কুমিল্লা সীমান্ত, বিভিন্ন সীমান্ত থেকে মাদকের মধ্যে বা নানান মালামালের মধ্যে অস্ত্র ধরা পড়ছে নির্বাচন বানচাল করতে। বিএনপি গ্রামে গঞ্জে প্রচার করে বেড়াচ্ছে যে আমরা ভোট পাবো না, আমরা অস্ত্র দিয়ে ভোট ঠেকিয়ে নেব, তোমাদের যারা ভোট দিতে আসবে তাদের ভোট দিতে আসতে দিবে না। এটা প্রকাশ্যে বিএনপির লোকজন বলে বেড়াচ্ছে, মানে এটা পারসেপশন তৈরি করার জন্য বলছে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে, যে মানুষ যেন মনে করে যে না, জামাত ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতা বিএনপি আসবে, তাতে জোর করে হোক আর চুরি করে হোক। তো এইটাও তো থাকবে না। এই অবৈধ অস্ত্র ইউনুস কি, মানে ইউনুস সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, বিএনপি কে সাইজ করতে পারবে কিনা, মানে বিএনপি সন্ত্রাস করলে, এটা নিয়েই সন্দেহ সংশয় আছে। কিন্তু জামাতের মহাসমাবেশের ফলে ইউনুস বাধ্য হবে, নইলে তার জামাত আঙ্গুল চুষবে না। বিএনপি ভোট চুরি করবে, অবৈধ অস্ত্র দিয়ে ভয় দেখাবে, আর জামাত আঙ্গুল চুষবে না। দর্শক, 3 জানুয়ারি শুক্রবার দুপুর 12টায় ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউতে কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন মজার ঘটনা, এখন কর্মসূচি সরওয়ার্দী উদ্যানে না, মানিক মিয়া এভিনিউতে। এটা আর এক এডিশন। মহাসমাবেশ সফল, এটার মধ্যে দিয়ে একটা বার্তা আছে, এবারে সংসদে যাবে জামাত, সংসদের পাশে বসে সমাবেশের মাধ্যমে জাতীয় রাজনীতি, এটা আর একটা বার্তা হবে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার 22 ডিসেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা নেতারা সমন্বয় সভা করেন। সূত্র জানায়, সমাবেশের দেশের বিভিন্ন জেলা থেকে 1 মিলিয়নের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন, মানে 10 লাখের বেশি। আর বিএনপি তারেক রহমানকে রিসিভ করতে কতজন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, জামাত যদি 10 লাখ লোক হাজির করতে পারে, বিএনপি 5 লাখ 6 লাখের বেশি পারবে না। তা এই লোক সমাগমের দিক থেকেই তো বিএনপির হাইপ শেষ হয়ে যাবে। সূত্র জানা গেছে, দেশের বিভিন্ন প্রস্তুতি কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এটা রাজনীতিতে একটা চমৎকার টপিক। এই টপিক বিএনপিকে আরো বেশি বেশিং করবে, যে বিএনপি কেন বলছে না, বিএনপি ওসমান হাদির বিরুদ্ধে আর বাংলাদেশ ওসমান হাদির পক্ষে।